মিরপুরের কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৭ জনের একজন খালিদ হাসান সাব্বিরের মরদেহ পৌঁছেছে তার গ্রামের বাড়ি বরগুনায়। পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যা। নিহত সাব্বিরের বাবা অভিযোগ করেছেন, আগুন লাগার পর কারখানার মূল গেটে তালা ঝুলিয়ে পালিয়ে যায় দারোয়ান। বিস্তারিত থাকছে জয়নাল আবেদিন রাজুর প্রতিবেদনে। গত ২৪ অক্টোবর মিরপুরের একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের প্রাণহানির ঘটনায় পুরো এলাকা শোকাহত হয়। নিহতদের মধ্যে ছিলেন বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢোলা ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রামের মনির জমাদ্দারের ছেলে মোহাম্মদ খালিদ হাসান সাব্বির। মাত্র ১ মাস ১৪ দিন আগে ওই কারখানায় চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। পরিবারের একমাত্র ছেলে সাব্বিরের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার বাবা, মা ও ছোট বোন। পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড। সাব্বিরের বাবা অভিযোগ করেছেন, আগুন লাগার পর কারখানার মূল ফটকে তালা লাগিয়ে দারোয়ান পালিয়ে যান, ফলে কেউই বের হতে পারেননি। এই ঘটনায় রাষ্ট্র বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ নিহত পরিবারের পাশে দাঁড়ায়নি বলেও তাদের অভিযোগ। তবে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নিহত প্রতিটি পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। নিহত পরিবারের সদস্যরা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। খুব ভালো ছিল, এটা আসলে বলা অপেক্ষা রাখে না, কথা বলতে পারছি না। যে ওর সাথে সে আমাদের বিডিপির সাথে অনেকদিন জড়িত ছিল, প্রায় ৯ বছর সে শুরু থেকে। এটা একটা লাগে যে খুব শান্ত এবং দুষ্টুমি করতো এবং সবার সাথে খুব ভালো ব্যবহার করতো, এবং ওদের বন্ধুরা যারা আছে, যারা ছিল, সবাই বলতে পারবে যে কতটা ভালো মনের একটা ছেলে ছিল। আর যে অগ্নিকাণ্ড হলো, অগ্নিকাণ্ডে আসলে আমরা শুরু থেকে সবাই একটু সীমিত ছিলাম যে ও আসলে আমরা সবাই আশা ছিলাম যে ওকে যেন আমরা পাই, ঠিকভাবে পাই। আমার একটাই লাগে যে আমার বলছিল আমার একটা ঘড়ি লাগবে। আমার এখনো চ্যাটিং আছে ফোনে, আমি ওর জন্য একটা ঘড়ি ছিলাম, কিন্তু ওকে দিতে পারিনি। ২০ তারিখ আপনারা অবশ্যই অবগত আছেন, বিষয়টা জানছেন। মূল বিষয়টা আমি সেই ১৪ তারিখ থেকে আজ ২০ তারিখ পর্যন্ত বক্তব্য দিতে এখন আর বক্তব্য দেওয়ার ইচ্ছা আমার নাই। তা আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি এতটুকু বলতে চাই, এটা সঠিক তদন্ত হওয়া উচিত। এটার পিছনে আমার মনে হচ্ছে ষড়যন্ত্র আছে। আজকের যদি ওইখানে তালাবদ্ধ না হইতো, তালাটা গেটটা খোলা ছিল, যখন আগুনটা লাগছে তখন কিন্তু তারা তালা মাইরা দিছে। তখন ওই রুম থেকে অনলি 3টে ছেলে জানলা ভেঙে বের হয়েছে, আর বাকিগুলো সব মারা গেছে। কিন্তু একটা লোক ওই ছোট্ট আপনারা তো জান নাই, হয়তো দেখছেন, আমরা ঘটনাস্থলে গেছি, ছোট্ট একটা অফিসের মতো 2 ইউনিটের একটা, সেখান থেকে বের হওয়া সম্ভব ছিল, কিন্তু তারা তালাটা কেন মারলো, এটা আমি আপনাদের মাধ্যমে এটা সঠিক তদন্ত হওয়া উচিত, বা তদন্তটা হোক। ঠিক আছে, তদন্ত হলে এটা আমার কাছে একটা রহস্য মনে হচ্ছে। আইসে ঢাকা মেডিকেল কলেজে গেলাম, যাইয়া লাশগুলি দেখলাম, তেমন একটা লাশ দেখাও গেল না, লোকজন ঘুমিয়ে গেছে ভোর রাত্র। পরে আমি স্পটে গেলাম, স্পটে যাওয়ার পরে ফার্স্টে গেলাম আমরা এই যে সেনাবাহিনীর কাছে, যে আপনাদের সন্ধানে কোথাও আছে কি না, যে রুগী অমুক জায়গায় গেছে, আপনারা কোথাও পৌঁছে দিচ্ছেন না। আমরা এভাবে করি না, এগুলো যার ইচ্ছে মতন গেছে, এবং স্বেচ্ছাসেবক লোক ছিল, ওরা নিয়ে গেছে। পুলিশের কাছে গেলাম, তেমন একটা কিছু নয়। ফায়ার সার্ভিসের লোকের কাছে গেলাম, ফায়ার সার্ভিসের লোকের যখন আমার ছেলের বডি ফিটনেসের কথা বললাম, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।